আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? পৃথিবীর বাইরে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? আজ কোনো কল্পকাহিনী নয়, আজ আপনাকে জানাবো নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এমন এক আবিষ্কারের কথা যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন একে বলা হচ্ছে প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সায়েন্স ভিশন বাংলা চ্যানেলে আমরা গুজব বা অতিরঞ্জন নয়, আপনাকে পৌঁছে দিই যাচাইকৃত গবেষণা, বিশ্বস্ত তথ্য এবং বাস্তব বিজ্ঞান। তাই বিজ্ঞানকে সহজ ভাষায় বুঝতে, মহাবিশ্বের অজানা সত্য জানতে এখনই সায়েন্স ভিশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এখানে প্রতিটি ভিডিও তৈরি করা হয় গভীর গবেষণা, বৈজ্ঞানিক সততা এবং আপনার বিশ্বাসকে সম্মান করে। পৃথিবীর বাইরে আর কোথাও মানুষ আছে? মানুষ না হোক, অন্তত অন্য কোনো প্রাণী বা প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? এখনই এই প্রশ্নের উত্তর জানা যে না পারলেও আশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা। একটি গ্রহের খোঁজ পেয়েছেন জানিয়ে তারা বলছেন, পৃথিবী থেকে অনেক দূরের অন্য এক নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা সেই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে শক্তিশালী প্রমাণ পেয়েছেন। K218b নামের একটি গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। তারা গ্রহটির বায়ুমণ্ডলে এমন কিছু অণুর উপস্থিতি শনাক্ত করেছেন যা পৃথিবীতে কেবল সরল বা এককোষী, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্যাকটেরিয়া, জীবের মাধ্যমেই তৈরি হয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই সঙ্গে আগের চেয়েও বেশি আশাব্যঞ্জকভাবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা WJST ওই গ্রহের বায়ুমণ্ডলে জীবনের সাথে সম্পর্কিত রাসায়নিক উপাদান শনাক্ত করেছে। তবে এই ফলাফল নিশ্চিত করতে আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছে গবেষণা দলটি। স্বাধীনভাবে কাজ করেন জ্যোতির্বিজ্ঞানীরাও একই মত দিয়েছেন। শীঘ্রই নিশ্চিত প্রমাণ পাওয়ার আশা প্রকাশ করেন প্রধান গবেষক অধ্যাপক নিক্কু মধুসূদন। এটাই এখন পর্যন্ত পাওয়া প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। বাস্তবে 1 থেকে 2 বছরের মধ্যে আমরা এই সংকেত নিশ্চিত করতে পারব। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউটের নিজের ল্যাবে বসে তিনি একথা বলছিলেন। আকারের দিক থেকে K218b পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড়। এটি আমাদের থেকে 700 ট্রিলিয়ন মাইল অর্থাৎ 124 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মানে দাঁড়ায় কোনো মানুষের পক্ষে সেখানে এক জীবনে পৌঁছানো সম্ভব না। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে একটি ছোট লাল সূর্যের চারপাশে ঘূর্ণায়মান ওই গ্রহ অতিক্রম করে আসা আলো বিশ্লেষণ করে ওই গ্রহটির বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে। কেমব্রিজের গবেষক দলটি দেখেছে যে গ্রহটির বায়ুমণ্ডলের 2টি অণুর মধ্যে অন্তত একটির মধ্যে এমন রাসায়নিক চিহ্ন রয়েছে যেগুলো সাধারণত জীবনের সঙ্গে সম্পর্কিত। রাসায়নিকগুলো হল ডাইমিথাইল সালফাইড বা DMS এবং ডাইমিথাইল ডিসালফাইড বা DMDS। পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। একটি পর্যবেক্ষণেই এতটা গ্যাসের উপস্থিতি দেখে নিজের বিস্ময়ের কথা জানান অধ্যাপক মধুসূদন। বায়ুমণ্ডলটিতে যে পরিমাণ গ্যাস আছে বলে আমরা ধারণা করছি তা পৃথিবীর চেয়ে 1000 গুণ বেশি, বলেন তিনি। ফলে এই গ্যাস যদি আসলেই জীবনের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে গ্রহটিতে জীবনের প্রাচুর্য থাকবে, তিনি আরও বলেন। আরও এক ধাপ এগিয়ে অধ্যাপক মধুসূদন বলেন, আমরা যদি K218b গ্রহে জীবন থাকার বিষয়টি নিশ্চিত করতে পারি তার মানে এটাই দাঁড়াবে যে ছায়াপথে জীবন থাকাটাই স্বাভাবিক। গত বৃহস্পতিবার BBC রেডিও 5-এর লাইভে তিনি বলেন, এটা বিজ্ঞানের জন্য এবং একাধারে প্রাণী হিসেবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। এমন যদি একটা উদাহরণ মেলে তাহলে বুঝতে হবে এই অসীম মহাবিশ্বে আরও অনেক গ্রহে জীবনের সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিক্সের প্রভাষক এবং গবেষণা দলের সদস্য ডক্টর সুবীর সরকার বলেন, গবেষণায় K218bতে প্রাণে ভরপুর সমুদ্র থাকার ইঙ্গিত রয়েছে। যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বলেও সতর্ক করে দেন তিনি। তিনি আরও বলেন, গবেষণা দলটি অন্যান্য গ্রহেও প্রাণের খোঁজ অব্যাহত রাখবে। তবে এখনও অনেক যদি এবং কিন্তু থাকার বিষয়টি অধ্যাপক মধুসূদনের দল অকপটে স্বীকার করেছেন।
প্রথমত, নতুন এই অনুসন্ধান এখনও এমন জায়গায় পৌঁছয়নি যেটাকে চূড়ান্ত আবিষ্কার হিসেবে দাবি করা যায়। আবিষ্কার হিসেবে স্বীকৃতি পেতে হলে গবেষকদের 99.99999% নিশ্চিত হতে হবে যে ফলাফলটি সঠিক এবং কোনো দৈব ঘটনা নয়। বিজ্ঞানের পরিভাষায় একে 5 সিগমা ফলাফল বলে। বর্তমানে পাওয়া ফলাফলটি কেবল 3 সিগমা অর্থাৎ 99.7% নিশ্চিত। শুনতে অনেক মনে হলেও বৈজ্ঞানিক গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য তা যথেষ্ট নয়। তবে কেমব্রিজের গবেষকরা যদি 5 সিগমা ফলাফলও অর্জন করেনও, তবুও তা গ্রহটিতে জীবন থাকার চূড়ান্ত প্রমাণ হবে না, এমনটাই জানিয়েছেন এডিনবারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্কটল্যান্ডের অ্যাস্ট্রোনমার রয় ক্যাথরিন হেইম্যান্স, যিনি গবেষণা দলটির সদস্য নন। বিবিসি নিউজকে তিনি বলেন, নিশ্চিত হলেও এই গ্যাসের উৎপত্তিস্থল কি তখনও এই প্রশ্ন থেকে যাবে। পৃথিবীতে এটি সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয়, কিন্তু নিখুঁত তথ্য পেলেও আমরা নিশ্চিতভাবে বলতে পারব না যে এটি ভিন্ন একটি গ্রহে জৈবিক কোনো উৎস থেকেই এসেছে। কারণ মহাবিশ্বে বহু অজানা ঘটনা ঘটে, আর আমরা জানি না সেই গ্রহে এমন কি ভৌগোলিক ঘটনা ঘটছে যা এই গ্যাস তৈরি করতে পারে। কেমব্রিজের দলটি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। অণুজীব ছাড়া ডিএমএস আর ডিএমডিএস অন্যভাবে অর্থাৎ অজৈবভাবে ল্যাবে তৈরি করা যায় কিনা সেটি দেখতে এখন অন্য গবেষণা দলগুলোর সঙ্গে কাজ করছেন। অধ্যাপক মধুসূদন বলেন, এখনও 0.3% পরিসংখ্যানগত ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিন্ন গ্রহে প্রাণ থাকতে পারে এমন দাবি সত্য হলে অনেক বড় বিষয়। উল্লেখ করে বিবিসি রেডিও 4-এর টুডে প্রোগ্রামে তিনি বলেন, তাই আমরা খুবই সতর্কভাবে কাজ করতে চাই, আরও পর্যবেক্ষণ করতে চাই এবং এমন পর্যায়ে প্রমাণ নিতে চাই যেখানে দৈবভাবে এই ফলাফল পাওয়ার সম্ভাবনা 1 মিলিয়নের মধ্যে একটিরও না। তার মতে সম্ভবত 1 বা 2 বছরের মধ্যেই এটি সম্ভব হবে। এদিকে অন্য গবেষক দলগুলো K218b গ্রহে প্রাণের অস্তিত্বর বিষয়টি ছাড়াও আরও কিছু বিকল্প ব্যাখ্যা দিয়েছেন। শুধু ডিএমএস আর ডিএমডিএস এর উপস্থিতি নিয়েই নয়, বরং এই গ্রহের প্রকৃতি নিয়েও জোরালো বৈজ্ঞানিক বিতর্ক চলছে। অনেক গবেষকের মতে গ্রহের বায়ুমণ্ডলে অ্যামোনিয়া গ্যাসের অনুপস্থিতি থাকার কারণে গ্রহটিতে বড় জলাধার বা সমুদ্র থাকতে পারে। তাদের তত্ত্ব হল বিশাল জলাধারের নিচে অ্যামোনিয়া শোষিত হয়েছে। কিন্তু কেমব্রিজের অধ্যাপক অলিভার শর্টলেল বলছেন, এটা গলিত শিলার সমুদ্রও হতে পারে, যা হলে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব। আমরা ভিন্ন গ্রহগুলোর সম্পর্কে যা কিছু জানি সবই ওই গ্রহের বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত সামান্য পরিমাণ আলো বিশ্লেষণ করে। তাই এটি একটি ভীষণ দুর্বল সংকেত এবং এখান থেকেই আমাদের শুধু প্রাণ নয়, সব কিছু বোঝার চেষ্টা করতে হচ্ছে, বলেন তিনি। K218b নিয়ে বৈজ্ঞানিক বিতর্ক মূলত গ্রহের গঠন ঘিরে। এদিকে নাসার অ্যামেজ রিসার্চ সেন্টারের ডক্টর নিকোলাস ওয়াগান একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার প্রকাশিত গবেষণা বলে K218b ছোট গ্যাসে ভরপুর হতে পারে। তবে এসব বিকল্প তত্ত্ব JWST ডেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে যুক্তি দিচ্ছেন অন্য গবেষকরা, যার ফলে K218b নিয়ে বৈজ্ঞানিক বিতর্ক আরও জোরদার হয়েছে। বিবিসির দ্য স্কাই অ্যাট দ্য নাইট অনুষ্ঠানের উপস্থাপক অধ্যাপক ক্রিস লিন্টট জানান, অধ্যাপক মধুসূদনের দলের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা রয়েছে, তবে গবেষণাটি নিয়ে তিনি সতর্ক অবস্থান নিচ্ছেন। আমরা এটাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দাবি করার বিষয়ে খুবই সতর্ক থাকতে চাই। অতীতেও আমরা এমন মুহূর্তের সম্মুখীন হয়েছি। তার মতে মহাবিশ্বে কি আছে তা বোঝার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গবেষণাটিকে দেখা উচিত। অধ্যাপক মধুসূদন স্বীকার করেন যে বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখনও বিশাল বৈজ্ঞানিক চ্যালেঞ্জ পাড়ি দেওয়া বাকি রয়েছে। তবে তার বিশ্বাস তিনি এবং তার দল সঠিক পথে রয়েছেন। তিনি বলেন, এখন থেকে বহু দশক পরে আমরা হয়তো এই সময়টিকে জীবন্ত মহাবিশ্ব আমাদের নাগালের মধ্যে আসার মুহূর্ত হিসেবে মনে করব। এটাই হতে পারে সেই মুহূর্ত যখন আমরা কি এই মহাবিশ্বে একা, এই মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে গবেষণাটি প্রকাশিত হয়েছে। আজ আপনি দেখলেন একটি প্রশ্নের শুরু, কিন্তু উত্তরটা এখনো সম্পূর্ণ নয়। হয়তো K218b গ্রহে প্রাণ আছে, আবার হয়তো বিজ্ঞান আমাদের সামনে আনছে আরও বড় কোনো রহস্য। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই মহাবিশ্ব নীরব নয়, আর আমরা এখনও তার প্রথম কথাগুলোই শুনছি। পরের এপিসোডে আমরা জানব এই সংকেত কি সত্যিই জীবনের, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো বাস্তবতা যা আমাদের সমস্ত ধারণা বদলে দেবে। আপনি যদি জানতে চান এই মহাবিশ্ব আমাদের দিকে কি বার্তা পাঠাচ্ছে, তাহলে সায়েন্স ভিশন বাংলার সাথেই থাকুন।
কারণ উত্তরগুলো আকাশে লুকানো, আর আমরা খুঁজে চলেছি সত্য। দেখা হবে পরের এপিসোডে।